নগরীর ব্যস্ততম পিটিআই মোড়। দুর্গন্ধ সয়েই পথ চলতে হয় 4টি সরকারি স্কুলের ছাত্রদের। এভাবে ভালো লাগে না তাদের, কিন্তু কী বা করার আছে। প্রতিদিন 2 ঘন্টা অনেক বিরক্তিকর লাগে, অনেক রাস্তাতে যাওয়া আসা অসুবিধা হয়। ছোট ছেলেটার থেকে শুরু করে সবাই বুঝতেছে পরিবেশের কতখানি এটা হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে এবং প্রত্যেকে মনে হয় কিছু না কিছু রোগ এখান থেকে নিয়ে যাচ্ছে। নগরীতে সরকারি বেসরকারি চিকিৎসালয় আছে 141টি। এগুলোতে উৎপাদিত বর্জ্যের স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা হয় না বললেই চলে। বিষয়টি নিয়ে নগরবাসীর উদ্বেগের ছিটেফোঁটাও নেই চিকিৎসা প্রশাসনে। আমাদের সরকারি হাসপাতাল যেগুলো আছে সেখানে আমরা অবশ্যই আমাদের ক্লিনিক্যাল বর্জ্যগুলো সরকারি নিয়ম অনুযায়ী 4টা ড্রাম দেওয়া আছে, বিন দেওয়া আছে, সেই বিনে আমরা আলাদা আলাদা করি। পরিবেশ অধিদপ্তর বলছে এই আবর্জনার ব্যবস্থাপনার দায়িত্ব সিটি কর্পোরেশনের। ম্যানেজমেন্টের দায়িত্ব সিটি কর্পোরেশন বা হাসপাতাল ম্যানেজমেন্টের। পরিবেশ অধিদপ্তরের দায়িত্ব হলো তাদেরকে পরিবেশ সম্মতভাবে এগুলো ম্যানেজ করা, যদি না করে আইনের ব্যবস্থা নেওয়া। সিটি কর্পোরেশন বলছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে 15 কোটি টাকার 2টি প্রকল্প আছে তাদের, যেগুলোর কাজ শেষ হবে 2016 সালে। কিন্তু সময় মতো আদৌ কাজ শেষ হবে কিনা তা নিয়ে আছে শঙ্কা, কারণ এখন পর্যন্ত অর্ধেক কাজই শেষ হয়নি প্রকল্পের। সেকেন্ডারি ট্রান্সফরেস্টেশন নির্মাণের কাজ অন্তর্ভুক্ত আছে, যার ভিতরে 4টি নির্মাণ কাজ প্রায় শেষের পথে, আর 4টি আমরা জায়গা প্রাপ্তি সাপেক্ষে নির্মাণ করব। সিটি কর্পোরেশনের হিসাবে নগরীতে প্রতিদিন বর্জ্য উৎপাদিত হয় 500 মেট্রিক টন। রাতে এগুলো অপসারণের কথা থাকলেও দিনে কাজ চলে, তার কোনো জবাব মেলেনি কর্মকর্তাদের কাছে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা।